ক্লাস 9-এর যে বৃত্তের পরিধি চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 16, সেই চ্যাপ্টারের যে অবজেক্টিভগুলো আছে গভর্নমেন্ট বইয়ের, সেই অবজেক্টিভগুলো আমি এখন করে দেখাবো। 19 নম্বর কোশ্চিন, প্রথমে এমসিকিউ দেওয়া আছে। বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। দেখো, ঘন্টার কাঁটা যদি 12 ঘন্টায়, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার পরিক্রম করে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার পরিক্রম করে, তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় একবার পরিক্রম করে। ঠিক আছে, অতএব ঘড়ির কাঁটার ব্যাসার্ধ সমান আর হলে ঘড়ির কাঁটার ব্যাসার্ধ আর হলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 2 পাই আর, মানে পরিধি বাই 12 একক। আর মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় যায় শুধু 2 পাই আর, কারণ তো একবারই ঘোরে, 2 পাই আর একক। ঠিক আছে, তাহলে অনুপাতটা কী হবে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত হবে 2 পাই আর বাই 12 ইজ টু 2 পাই আর। ঠিক আছে, পাই আর কেটে দিলাম, উপরে 2ও কেটে গেল, তাহলে কি থাকলো? 12 1/12 ইজ টু 1। তার মানে 12 এলসিএম করলে 12 হয়, এখানে 12 মাল্টিপ্লাই করলে 12 কেটে যাচ্ছে 1 ইজ টু, এখানে 12 মাল্টিপ্লাই করলে 1 ইজ টু 12। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। 1 নম্বরের জন্য এরকম একটা বড় অঙ্ক দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছ। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল বইয়ের, মানে গভর্নমেন্ট বই, অঙ্কে বই যেটা 9-এর আছে, তার সমস্ত অবজেক্টিভগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা বলেছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে পাই এক্স বাই 100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে? তাহলে পার্কের ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, পরিধি আমরা তো সূত্র জানি অলরেডি, পরিধি সমান হচ্ছে 2 পাই আর, এবং ব্যাস সমান হচ্ছে 2 আর। ঠিক আছে, তাহলে এত মিনিট সময় লেগেছে, তাহলে সমান 2 পাই আর একক যেতে সময় নেয় পাই এক্স বাই 100 মিনিট। ঠিক আছে, তাহলে 1 একক যেতে সময় নেয় পাই এক্স বাই 100 ইন্টু 2 পাই আর। আর 2 আর একক মানে ব্যাস বরাবর, তাহলে পাই এক্স ইন্টু 2 আর বাই 100 ইন্টু 2 পাই আর। ঠিক আছে, আর কেটে গেল, পাই কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কি থাকলো? এক্স বাই 100 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার। দেখবে অপশান বিতে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। এবার দেখো কোশ্চেন নম্বর 3তে কী আছে? কোশ্চেন নম্বর 3তে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটারের, বৃত্তের ব্যাস কত? তাহলে একটা বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে এইটা যদি বর্গক্ষেত্র হয়, এইটা বর্গক্ষেত্র, তার অন্তর্লিখিত মানে
ভেতরের বৃত্তটা আছে। এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাস সমান 10 সেন্টিমিটার। তাহলে বাহু 10 হলে ব্যাস কত হবে? 10 সেন্টিমিটার হবে। এটাই তো অ্যান্সার। দেখবে অপশান এ আছে, কারণ এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এইটা পুরোটা হচ্ছে ব্যাস। এবার এই পুরোটা ব্যাস মানে বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহু, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু। এখানে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 3 হলো। এবার কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী বলেছে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। একটি বৃত্ত বর্গক্ষেত্রের পরিলিখিত, তার মানে বাইরের দিকে আছে। এই একটা বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত মানে এরকম করে বৃত্তটা আছে, ঠিক আছে? তাহলে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে, তার মানে এই বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত? দেখো, বৃত্তের ব্যাস হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ মানে বৃত্তের ব্যাস, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? √2 ইন্টু বাহু সমান হচ্ছে, বাহু এখানে 5 দেওয়া আছে, তাহলে 5√2 একক, 5√2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বলেছিল, তা 5√2 সেন্টিমিটার। তাহলে এটার অপশান কী হবে? এ, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। এইটা ভালো করে ছবিটা আঁকলে ক্লিয়ার বোঝা যায় যে এটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস, তার মানে √2 ইন্টু বাহু। সেটা আমাদের কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? এবার কোশ্চেন নম্বর 5 কী বলেছে দেখো, হচ্ছে একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যর অন্তর্গত। একটা বৃত্তাকার বলয়, বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, তার বৃত্তাকার বলয় মানে হচ্ছে এরকম, ঠিক আছে? বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার চওড়া, ঠিক আছে? এইটা 5 সেন্টিমিটার চওড়া, তাহলে বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, বৃত্তের বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর। তাহলে এইটা যদি আর হয়, বাইরের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমরা কি অন্তর বলেছে, তাহলে আর মাইনাস আর সমান কত হবে? 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এটারও অপশান দেখবে এ অপশান দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছ। ওকে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট, এবার MCQ হয়ে গেল। এবার হচ্ছে এসএ কিউ। প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36, অন্তর্বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের পরিসীমা সূত্র আমরা কি জানি? πr + 2r = হচ্ছে 36। πr + 2r সমান 36। এখান থেকে আর কমন নিলে কি থাকে? π + 2 ইন্টু 36, তাহলে আর এই যে 22-এর 7 + 2 = 36, আর ইন্টু এইটা যোগ করলে কত হচ্ছে? লসাগু 7, 22 আর 7 দিয়ে 14, 15। 22 15 কত হয়? 22 15 হচ্ছে 37। 22 আর 15 37, 7 দিয়ে 14, তাহলে 36। তাহলে এটা কত হচ্ছে? 36 = 36। তাহলে আর = 36 ইন্টু 7/36। এই যে 36-এর 7 ছিল, এই পাশে চলে গেলো 7/36, উল্টে গেল,
তাহলে কত হলো 7 সেন্টিমিটার। অতএব ব্যাস চেয়েছে, ব্যাস সমান 2r, তার মানে 2 × 7 সমান হচ্ছে 14 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কোশ্চিন নম্বর 2 দেখো। কোশ্চিন নম্বর 2তে বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। এই যে একটা আমাদের ঘড়ি আছে, 90 ডিগ্রি কোণ মানে তো এইখানে যদি 12টা, এটা 12টার ঘর, তার মানে এরকম হলেই তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, তাহলে এই ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। এই যে মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটাই হচ্ছে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে একবার ঘুরতে গেলে, একবার ঘুরলে পুরোটা মানে 360 ডিগ্রি ঘুরতে হবে। ঠিক আছে? তাহলে একবার ঘুরতে, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে কাঁটাটি অতিক্রম করবে 360 ডিগ্রি ঘুরতে কাঁটাটি অতিক্রম করবে সমান হচ্ছে 2πr। তাহলে 2 × 22/7 × 7, 7 7 কেটে গেল, 22 দিয়ে 44 সেন্টিমিটার। তাহলে 90 ডিগ্রি ঘুরতে কাঁটাটি অতিক্রম করবে 44 × 90/360। এই যে 360টা এখানে নিচে চলে আসবে, 90টা পরে গুণ হবে, 9 4 36, 4 11, তাহলে কত হলো 11 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক ছিল, কিন্তু ছবিটাকে ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। ক্লাস 9-এ এই অবজেক্টিভগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেটা মাথায় রেখে একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ইজি হয়ে যাবে। এবার বলেছে কোনো একটি অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহু তো আমরা জানি না, বাহু সমান a। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে a সেন্টিমিটার। আবার বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস সমান এই যে বর্গক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে a√2, মানে √2 × বাহু এত সেন্টিমিটার। এবার এদের অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কি হবে? অনুপাত হবে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু কত বেরিয়েছে a সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হবে a/2 = a√2/2। এটা হচ্ছে অনুপাত, যেটা আমি করছি। এটা তো ব্যাস দেওয়া ছিল, অনুপাত ব্যাসার্ধের, উত্তর চেয়েছে ব্যাসার্ধের অনুপাত, সেই জন্য বাহুকে /2 করা হয়েছে, আরকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় এই। তাহলে 2 কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1:√2। এই দেখো a কেটে গেল, 2 কেটে গেল, কিছু নেই 1, তাহলে 1:√2। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই দুটো জিনিস জানতে হবে, অন্তর্বৃত্তের ব্যাস সমান যে বর্গক্ষেত্র বাহু, পরিবৃত্তের ব্যাস সমান কর্ণের দৈর্ঘ্য, সেই কথাটা কিন্তু জানতে হবে, তাহলে সহজে পেরে যাবে। ওকে, নাম্বার 4 কী বলেছে দেখো। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এখানে আমরা লিখব ওই সেই একইভাবে ব্যাসার্ধ, এই যে মিনিটের কাঁটা যেটা দেওয়া আছে, ব্যাসার্ধ মানে r সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ঘড়ির
এটা একটু লিখে দিচ্ছি। ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে, 60 মিনিটে একবার ঘুরে। তাহলে অতএব 60 মিনিটে কাঁটাটি অতিক্রম করে 2 পাই আর। 2 পাই আর সমান হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 7, 7 7 কেটে গেল কত, 44 সেন্টিমিটার। তাহলে 15 মিনিটে কাঁটাটি অতিক্রম করবে, এই যে 44 ইন্টু 15/60, ওই কিংডম এই 60টা এসে ভাগ হয়ে যাবে, 15 4 60, 4 11। তাহলে এটাও দেখো উত্তর হলো 11 সেন্টিমিটার। আগেও ঠিক এরকম একটা অঙ্ক ছিল, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আর একটা সাম দিয়েছে দেখো, এটাই হচ্ছে অবজেক্টিভের শেষ, মানে এই চ্যাপ্টারের। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে আমরা তো ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাস সমান কত জানি, ব্যাস সমান হচ্ছে 2r, ঠিক আছে। আর বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ধরে নিচ্ছি এটা আর ধরি। তাহলে বৃত্তের ব্যাস কত, 2r। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r, বাহুর দৈর্ঘ্য 2r একক, ঠিক আছে। তাহলে বৃত্তের আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, বৃত্তের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হচ্ছে? বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর ইজ টু, বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4r, 4 ইন্টু 2r, আর আর কেটে গেল। তাহলে কী থাকলো, 2 ইন্টু 22/7 ইজ টু 8, ঠিক আছে। তাহলে 22 দিয়ে 44, আর হচ্ছে এই 8টা এখানে গুণ, 7টা গুণ হবে 8 সাথে 56, কত দিয়ে কাটবে, 4 দিয়ে, 4 11 44, 4 একে 4, 4 4 16, 14 4 56। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবগুলো অবজেক্টিভ আমি দেখিয়ে দিলাম। বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 16, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও পাবে।